আচ্ছা, আমরা এখন একটা ম্যাথ দেখবো। এটা হচ্ছে 3.41। ম্যাথটায় বলা হচ্ছে 3 different liquids are used in manometer shown here। মানে 3টি ভিন্ন ভিন্ন লিকুইড আছে মানে এই ম্যানোমিটারে। দেখো এখানে হচ্ছে রো এ, এই জায়গাটুকুর মধ্যে কি আছে তাহলে এ লিকুইড, রো এ যেহেতু দেওয়া আছে। আর এই যে ম্যানোমিটার, এই যে ফ্লুইডটা আছে এটা হচ্ছে সি ফ্লুইড, কারণ যেহেতু এর ঘনমাত্রাটা দেওয়া আছে, রো ডেনসিটি দেওয়া আছে। সো হচ্ছে আর এখানে কি আছে, বি ফ্লুইডটা আছে কারণ ওর ডেনসিটিতে আছে। আর ওইদিকে হচ্ছে এখানে একটা পি1 চাপ এখানে এই জায়গায়, আর এখানে চাপটা হচ্ছে পি2। তো এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। এবার দেখি প্রশ্নে কি চাওয়া হয়েছে। প্রশ্নে চাওয়া হয়েছে হচ্ছে ডিরাইভ এন এক্সপ্রেশন ফর পি1 মাইনাস পি2। মানে পি1 মাইনাস পি2 আমাদের ডিরাইভ করতে হবে। আচ্ছা, এটা কীভাবে ডিরাইভ করা যায়? আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে এই জায়গাটুকুতে যে চাপ হবে এর সমান সমানে এই জায়গাটুকুতে সেম চাপ হবে না? ঠিক আছে, যদি আমরা পি এক্স ধরি, এটাকে যদি পি ওয়াই ধরি, তাহলে কি হবে? পি এক্স ইকুয়াল টু পি ওয়াই লেখা, তাই না? কারণ এই জায়গাটা তো অবশ্যই সমান চাপ হবে। নিচে তো শুধু একটাই ফ্লুইড আছে, ম্যানোমেট্রিক ফ্লুইড একটা আছে। যাই হোক, তাহলে পি এক্স সমান পি ওয়াই। তাহলে পি এক্সে কী কী চাপ আছে? এখানে উপর আছে হচ্ছে পি1 প্লাস এখানে আছে হচ্ছে কি রো এর ফ্লুইডটা যে চাপ দিচ্ছে, মানে এইখান থেকে এখান পর্যন্ত কোন ফ্লুইড আছে? রো এ। আর পি1টা তো বাইরে আছে এখানে, পি1টা। তাহলে এই চাপটা কি হবে? এইচ রো জি না? পি ইকুয়াল টু কি? এইচ রো জি না? এটা আপনি জানেন, এইচ রো জি। সো হচ্ছে এই ফ্লুইডটা দিবে হচ্ছে এইচ রো জি পরিমাণ চাপ, এবং এখানে এইচ কত? এইচ1 প্লাস এইচ2। এইচ1 প্লাস এইচ2 রো কার হবে? রো এর হবে, কারণ যেহেতু এখানে এ ফ্লুইডটা আছে। রো এ জি ইকুয়াল টু, এখানে আর কিছু নেই। এখানে দেখো, এখানে তো এইখানে কি কি পরিমাণ চাপ আসতেছে এটা দেখবো আমরা। কি পরিমাণ আসতেছে? উপরে তো আছে হচ্ছে পি2 থাকবে, প্লাস কি দেখো, এই অংশে একটা ফ্লুইড আর এই বাকি অংশে কি আরেকটা ফ্লুইড না? তার মানে দুইটা ফ্লুইডের কি হবে? রো কিন্তু ভিন্ন আর এইচও ভিন্ন। তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটা হবে এইচ রো জি। এটা কি হবে? এইচ1 রো জি। এইচ1 রো কার হবে? রো বি হবে, কারণ এই জায়গাটুকুতে যেহেতু বি ফ্লুইড রয়েছে। প্লাস এখানে কি হবে? এখানে তো এইচ টু এখানে রো কি আছে? এখানে রো সি। দেখো এই পুরোটাই কি এখান পর্যন্ত রো সি জি। সো আমরা এখান থেকে পি1 মাইনাস পি2 করি, তাহলে কি হচ্ছে? এটা এদিকে নিয়ে আসলে এইচ1 রো বি যেহেতু আছে, প্লাস এইচ2 রো সি যেহেতু আছে, আর এই দুটা মাইনাস হবে, মাইনাস এইচ1 রো এ জি মাইনাস এইচ2 রো এ জি। সো এখানে যদি এইচ1 কমন নেই, এটা থেকে এইচ1 জি কমন নেই, ঠিক আছে? এইচ1 জি বানাই দিই। এইচ1 জি কমন, এটা কি? রো বি মাইনাস রো এ হচ্ছে, প্লাস এখান থেকে যদি এস2 কমন নেই, এস2 জি কমন নেই, এস2 জি যদি কমন নেই, তাহলে কি আসতেছে? রো সি মাইনাস। আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ দেখবো। এটাই হচ্ছে ম্যানোমিটারের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা একটু কনসেপচুয়াল আছে, সেজন্য এটা করা। সো এটা হচ্ছে প্রবলেম 3.43, থার্ড এডিশনের বই। আচ্ছা, এ ফ্লুইড অফ আননোন ডেন্সিটি ইজ ইউজড ইন 2 ম্যানোমিটার্স। মানে এ ফ্লুইড ইউজ করা হচ্ছে 2 ম্যানোমিটারে। তার মানে দেখো, এখানে এই ম্যানোমিটারে যে ফ্লুইডটা আছে, মানে এগুলো না কিন্তু, এগুলো হচ্ছে ফ্লুইড। আমি এগুলো মার্ক করে দিচ্ছি। সেম ফ্লুইডটা কি এখানে আছে। তো প্রথম লাইন করে আমরা এটাই বুঝলাম। ওয়ান সিল্ড ইন্ড, মানে ওয়ান সিল্ড ইন মানে এখানে এটা সিল করা আছে। তো আমরা কি জানি, যে ম্যানোমিটারের এটা সিল করা থাকে এটার প্রেশার কত? 0। এটা প্রশ্নে দেওয়া আছে, যদি না দেওয়া থাকলে আমরা এটাকে 0 ধরে নিতাম, কারণ সিল করা থাকলে এটা প্রেশার 0, কারণ বাইরের দিকে তো আর কোনো চাপ আসতেছে না এই জায়গাটুকুতে। আচ্ছা, দ্য রিডিং শোন হিয়ার অবটেইনড অন এ ডে হোয়েন ব্যারোমেট্রিক প্রেশার ইজ 756। মানে যেদিন এটা রিডিং নেওয়া হয়েছিল এদিন পি এটিএম কত? এখানে 756 মিলিমিটার এজি। তো আমরা কি বলছিলাম? আমরা যে সবসময় এস এককে নিয়ে করবো আনসার, তারপর আবার আনসারকে এস একক থেকে যে এককে চাওয়া হয়েছে এককে নিয়ে যাব। তো প্রশ্ন কি আছে? হোয়াট ইজ দ্য প্রেশার ড্রপ মিলিমিটার এজি? তো যাই হোক, আমরা এস একে করবো, মানে প্যাসকেল করবো, প্যাসকেল থেকে এটাকে কনভার্ট করবো লাস্টে, নয়তো ম্যাথের সমস্যা হয়ে যাইতে পারে। ঠিক আছে, কারণ অন্য এককগুলো তো আমাদের দেখতে হবে। আচ্ছা, ফ্রম পার্ট এ টু বি, তাহলে প্রেশার ড্রপ, হোয়াট ইজ দ্য প্রেশার ড্রপ ফ্রম এ টু বি? তার মানে কি এ এবং বিতে কি পরিমাণ প্রেশার ড্রপ হচ্ছে? তো দেখো আমাদের কি দেওয়া আছে এখানে? পিএটিএম দেওয়া আছে না, 756 মিলিমিটার এসজি।
তো এটাকে আমরা কনভার্ট করে নেবো, এসআইকে কনভার্ট করবো। 760 দ্বারা ভাগ করলে এটিএম এ চলে আসে না। সো এটিএম তো আমার লাগতেছে না, আমার পে স্কেলে নেবো না। 756 বাই ইন্টু 325, এটাকে গুণ করলে আমার পে স্কেলে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এটা পে স্কেল কত আসে দেখি আগে। সব একক আমরা এসআইকে নিয়ে করবো 101325। সো এটা করতেছে 1.00791 ইন্টু 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 পে স্কেল। সো এটা আমরা কনভার্ট করে নিলাম। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে, হ্যাঁ দেওয়া আছে হচ্ছে এ ফ্লুইড, মানে অ্যাক্টিভ ফ্লুইড 2টা ম্যানোমিটারে, মানে এই যে ফ্লুইডটা আছে এই ফ্লুইডটা কি মানে এই ম্যানোমিটারে সেম ফ্লুইড আছে। আচ্ছা যাই হোক, আমাদের লাগবে কি প্রেশার ড্রপ না। সো আমাদের লাগবে হচ্ছে পিএ মাইনাস পিবি। সো পিএ মাইনাস পিবি ইকুয়াল টু হোয়াট? সো আমরা একটু আগে হয়তো একটা ম্যাথ করে আসছি যে দেখো এই ম্যানোমিটারে এই ম্যানোমিটারে কি দেওয়া আছে এখানে, এখানে একটা মান হয়তো তুলি নাই, দাঁড়াও এখানে তো এস দেওয়ার কথা 26 সেন্টিমিটার, এটা আমি তুলি নাই, বইয়ের মধ্যে আছে এটা 26 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। আচ্ছা যাই হোক, সো হচ্ছে দেখো এখানে আমরা জানি কি যে এটা তো ফ্লুইড, তো এই অংশে যে চাপটা হবে এর সমান সমান এই অংশে সেম চাপটা হবে না। এর আগের একটা ম্যাথে করে আসছে এটা, ঠিক আছে। এই অংশে যে চাপটা হবে এই অংশে সেম চাপ হবে, কারণ কি নিচে তো আমার শুধু এই ফ্লুইডটাই আছে। সো এই অংশে যে চাপ হবে এই অংশে সেম চাপ হবে। সো এই অংশে এটাকে পিএক্স ধরে নিই, এটাকে পিওয়াই ধরে নিই। সো পিএক্স ইকুয়াল টু পিওয়াই, ঠিক আছে। সো পিএক্স কত হবে? উপর দিয়ে আসতে হচ্ছে পিএ, ঠিক আছে। পিএ হচ্ছে এই জায়গাটুকুর চাপ, পিএ প্লাস কি আসবে? পিএ প্লাস কি আসবে? এস এইচ রোজি না, না না, এখানে পিএ, এখানে পি এটা এখানে আসছে, এখানে এখানে অন্য কোনো কিছু নেই। এখানে পিএ ইকুয়াল টু কি আসবে? পি এই জায়গাটুকুতে কোন চাপ আছে? এখানে পিবি আছে, এখানে মানে এই পর্যন্ত পিবি আছে, যেহেতু এটা চাপটা তো চেমে থাকবে, এখানে তো অন্য কোনো ফ্লুইড আসে না। যদি পিবি থাকে এখানে, তাহলে এখানে এখান পর্যন্ত পিবি থাকবে, মানে এই জায়গাটুকু পর্যন্ত কি থাকবে? পিবি। আর এখানে এ ছিল না, এখানে তো কোনো বাধা টাধা পাই নাই, তো এখান পর্যন্ত এ থাকবে, পিএ। সো এখানে দেখো এখানে সেম ফ্লুইডটা আছে, এখানে দেখো এটা মার্ক করে নেই সেজন্য এখানে এখানে পিবি হবে, ঠিক আছে। এখানে পিবি হবে, পিবি প্লাস এবারে দেখো এখানে কিন্তু ফ্লুইড চেঞ্জ হয়েছে, এখানে ফ্লুইড চেঞ্জ হয়েছে, তার মানে এখানে চাপটাও চেঞ্জ হয়ে যাবে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত চাপটা কি হবে? এইচ রোজি, কি হবে? এইচ পি ইকুয়াল টু এস রোজি, আমরা জানি না। সো এইচ কত এখানে? 26। আর যাই হোক এইচ রো দিলাম, জি দিলাম। সো আমার কি লাগবে? পিএ মাইনাস পিবি না, প্রেশার ড্রপ না, তাহলে পিএ মাইনাস পিবি কত আসতেছে? এইচ রো জি। সো এখানে এইচ কত জানি আমরা? 26 সেন্টিমিটার। রো কত? হ্যাঁ রো দেয়া নেই এখানে, সো এটাই বের করতে হবে আমাদের। সো আমাদের কিন্তু রোটা দেয়া নেই। সো রো বের করার জন্য দেখো আরেকটা এখানে আরেকটা মানে ম্যানোমিটার দেওয়া আছে, এখান থেকে আমাদের রোটা বের করে আনতে হবে। ধরো এই ম্যাপটা এখানে রাখি, মানে সো আমরা এবার এখানে চলে আসি এখানে, কারণ এই ফ্লুইডের যে রো হবে, ঘনত্ব হবে, এই ফ্লুইডের কি হবে? সেম ঘনত্ব হবে। আচ্ছা দেখো এখানে আসো, এখানে পিএটিএম। সো হচ্ছে দেখো এখান পর্যন্ত কোনো বাধা নেই, সো এখানে পিএটিএমই হবে, মানে এটার মতো। এখানে যখন পিএ ছিল, এখান পর্যন্ত কি ছিল? পিএই ছিল। সো এখানে পিএটিএম না, এখানে দেখো এখানে কোনো অন্য কোনো ফ্লুইড সুইট কিছু নেই। সো এখানে কি হবে? পিএই হবে। আর দেখো দেখো সো দেখো এখানে আবার সেম কাজ করতে পারি, এখানে যেমন এখানে সেম চাপ ধরে নিয়েছিলাম, এখানে সেম চাপ ধরে নিতে পারি, ঠিক আছে। সো যেখানে কি ধরবো এটা, সো এই জায়গাটুকু সেম চাপ, এটা তো বোঝাই যাচ্ছে কারণ এখানে নিচে আছে ফ্লুইড। সো এই উচ্চতাটুকুতে যে চাপ হবে এই উচ্চতাটুকুতে কি হবে? সেম চাপ হবে। সো দেখো এখানে প্রথম ম্যানোমিটারে এই উচ্চতা চাপ কত? পিএটিএম, কারণ এখানে আর কোনো কিছু নেই। সো এখানে হিয়ার পিএটিএম ইকুয়াল টু, দেখো এখানে শেষ। এবার হচ্ছে এই জায়গাটুকুতে চাপ, এই জায়গাটাতে উপরে কত আছে? পি জিরো, জিরো আছে না। সো এখানে জিরো লিখবো প্লাস, কারণ এবার দেখো এখানে ফ্লুইডটা চেঞ্জ হয়েছে, এখানে ফ্লুইডটা না, ফ্লুইডটা চেঞ্জ হয়েছে। তো এটা কি হবে? এইচ রোজি, এতটুকু অংশে চাপ করতে হবে এইচ রোজি, কারণ এখানে তো পি জিরো, কারণ এখানে সিল করা আছে, সিল করা থাকলে চাপ জিরো হয়। সো এখানে এখানে চাপটা হবে এইচ রোজি, এখানে এইচ কত? এইচ দিতে 7.23। আচ্ছা এখানে এইচ রোজি দিলাম। সো এখানে দেখো এখানে আমরা রোটা পেয়ে যাবো পি আর টি এম বাই, সো এটা এদিকে চলে আসছে এইচ আর জি। সো পি আর টি এম আমরা কত পাইছি এখানে? পি টি এম পাইছি হচ্ছে এটা দেওয়া ছিল প্রশ্নে 1.00791 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আমরা সব এস আইকে বসাবো। এইচ কত? এখানে এইচটা হচ্ছে এই জায়গাটুকুর চাপ, সেটা 7.23 মিটার, 7.23
কিন্তু জি এর মান তো 9.8। সো হচ্ছে এখান থেকে বের করা যায়, এখানে রো এর মানটা বের করা যায় 1.00791 1422.617 ধরলাম। এটা আমরা তো সব একক এস এককে বসাইছি না, তাহলে এটা চাপের এককটা কি আসবে, ঘনত্বের এককটা কি আসবে, এস এককে আসবে। এটা কি আসবে, কেজি পার মিটার কিউব। আচ্ছা যাই হোক, এবার যদি আমরা এখানে ঘনত্বটা এখানে বসাই দিই, তাহলে কি হচ্ছে, আমরা এইচ কত জানি এখানে 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটারকে মিটার নিলে 0.26। এর রো এর মানটা আমরা এখানে পাইছি না, এখানে বসাই দেব। রো এর মানটা 1422.617 ইন্টু জি এর মান তো 9.8। সো এবার হচ্ছে যে মানটা পাবো, এটা আমাদের আনসার হয়ে যাবে। এটা আমি মিটার নিচ্ছি, সেন্টিমিটার থেকে মিটার নিচ্ছি 0.26 ইন্টু 1422. কত আসতেছে 3624 24.883 ধরি। সো এটা আমরা আজকে প্যাসকেলে, আমরা এদের একটা প্যাসকেলে রাখলে হবে না, চাওয়া হয়েছে কিসে, মিলিমিটার এসজিতে। সো যেটাকে আমরা চেঞ্জ করবো, প্যাসকেলকে মিলিমিটার এসজিতে কিভাবে নেওয়া যায়। সো দেখো এখানে নেই আমি পিএ মাইনাস পিবি, উপরে জায়গা নেই। সো 3624.83 এটা প্যাসকেল না, প্যাসকেলতে আমরা কিসে নেব। আচ্ছা আমি কি জানি 1 এটিএম সমান 325 প্যাসকেল। ঠিক আছে, এটা এখানে প্যাসকেল প্যাসকেল কেটে গেলে এবার এটিএম কে আউট করতে হবে। সো আমরা আবার কি জানি 1 এটিএম সমান কত মিলিমিটার, 760 মিলিমিটার এসজি, এগুলো আমরা জানি। সো এখানে দেখো প্যাসকেল বাদ এটিএম বাদ, সো থাকলো কি মিলিমিটার এসজি। সো এটা ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে 3624.83 ইন্টু এটা কত 760 10132 ওদের 27.19 মিলিমিটার এসজি, এটাই আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাটার আনসার। সো সো এটাই হচ্ছে এই অধ্যায় লাস্ট ম্যাথ ছিল। মানে আরও অনেক ম্যাথ আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করি পারবা। সো আজ এই পর্যন্তই।